আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আমি সুইট শেলি। আজকের মিষ্টি আয়োজনে সুজি আর গাজরের হালুয়া, ঘি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, চিনি, গুঁড়া দুধ আর গাজরের প্রাকৃতিক রং মিলে তৈরি হলো নরম মিষ্টি হালুয়া। ১ চামচ মুখে দিলেই ভেতরটা ভরে উঠবে সুখ আর প্রশান্তিতে। সকালের নাস্তায় রুটি আর হালুয়ার পারফেক্ট কম্বিনেশন। আপনারা খেয়াল করুন আমি কিভাবে রান্না করতেছি। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এই পর্যন্ত যারা এই হালুয়াটা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। আমার এক জা ওনার বোনকে নিয়ে এসেছিল আমার বাসায় বেড়াতে। আমি যখন ওনাদের সামনে আপ্যায়নের জন্য এই হালুয়া দিলাম, খাওয়ার পর রেসিপি জানতে চেয়েছিল। আমি বলেছিলাম যখন ভিডিও দিব তখন দেখে নেবেন। আমার মনে হয় উনি আজকে অনেক খুশি হবেন, কারণ ওনার কাছে নাকি অনেক ভালো লেগেছে। উনি অনেক প্রশংসা করেছিল আমার এই হালুয়াটার। আমার দেবর জিজ্ঞেস করেছিল, ভাবি ঘি দিয়েছেন এজন্য এত মজা হয়েছে? আমি বলেছিলাম, না, ভালোবাসা দিয়ে রান্না করেছি, এজন্য এত মজা হয়েছে। আমি সব সময় বলি রান্না একটা আর্ট, রান্নাঘরটা ভালোবাসার জায়গা। তাই ভালোবেসে যা রান্না করি সব কিছুই মনে হয় যে একদম পারফেক্ট টেস্ট। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার এই রান্নাটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও আমার পেজটা ফলো করেন নাই, ফলো করে লাইক দিয়ে আমার সাথে থাকেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের ছোট্ট একটা শেয়ার আমার অনেক বড় অনুপ্রেরণা। এই যে হালুয়াটা আমি রান্না করতেছি, এটাকে আমি বিভিন্ন রকমের শেপ করে বানানো যেতে পারে। আমি প্রথমে কিছু গোল গোল করে করেছিলাম, যেটা হয়েছিল দেখতে একদম লাড্ডুর মতো গোল গোল, কিন্তু আমি দুঃখিত সেটা আমি ভিডিও করতে পারি নাই। আমি গেস্টদেরকে আপ্যায়নের জন্য দিয়েছিলাম, একটু তাড়াতাড়ি করেই করেছি। তো তারপরে আমি আবার এটাকে একটা ট্রের মধ্যে ঢেলে সুন্দর করে ঠান্ডা করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে পছন্দ মতো যেইভাবে ইচ্ছা এটাকে রেডি করা যায়। সুন্দরভাবে শেপ করে কাটা যায়, তারপরে বিভিন্ন রকমের ডিজাইন করা যায়, তারপরে সাজের উপরে দিয়ে চাপ দিয়েও সুন্দর ডিজাইন করা যায়। তা আমি এত কিছু করি নাই, আমি করেছিলাম শুধু একটু লাড্ডুর মতো গোল গোল মিষ্টি করেছিলাম আর করেছিলাম পিস পিস করে। তো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও একদম অসাধারণ। রান্নার কাছেই তো খাওয়ার স্বাদ, রান্না ভালো হয়েছে এজন্য সবাই পছন্দ করে খেয়েছে। আর আমি খুবই খুশি যে আমি সবাইকে একটা হালুয়া খেয়ে সবাই এত প্রশংসা করেছে, সবাই এত খুশি হয়েছে, এই দেখে আমার কাছে আরও ভালো লেগেছে। আসলে যখন কোনো রান্না করব, যদি কেউ খেয়ে প্রশংসা করে, আর তখন রান্না করার আগ্রহটা আরও বেড়ে যায়। পরিবারের সবাই যদি পছন্দ করে খায় আর খাওয়ার পরে যদি একটু প্রশংসা করে, তাহলে তো আর কোনো কথাই থাকে না। মনে হয় যে আরও নতুন কিছু তৈরি করে এদেরকে আমি খাওয়াই। আসলে রান্না একটা ভালোবাসার জায়গা। পরিবারের সবাই যদি ভালোবেসে খায় তখন আরও ভালো লাগে। আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না, যে কী যে ভালো লাগে যখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই খেয়ে খুব প্রশংসা করে। আসলে যাদের আমার এই রান্না করার উৎসাহটা জাগছে একদম মানুষের প্রশংসা পেয়ে। যে যে খায় সবাই বলে যে আপনার রান্না অনেক মজা, অনেক সুস্বাদু হয়, যা রান্না করেন তাই নাকি মজা হয়। সবাই বলে যে আমার রান্না খায় একবার, সে দ্বিতীয়বার আরেকবার খেতে চায়। বলে যে হ্যাঁ, অনেক ভালো লাগে আপনার রান্না। যারা আমার ভিডিও দেখে, ভিডিওতে অনেকে অনেক সময় খুব কমেন্ট করে, আবার অনেকে ফোন করে আমার কাছ থেকে খেতে চায় যে আসবো, সব কিছু মনে রাখতেছি, একে একে সবগুলা খাবো। আসলে যারা আমার রান্না খেয়েছে তারা তো সবাই খুব প্রশংসা করে, আর যারা রান্না দেখেন তারা রান্না করে খাওয়ার চেষ্টা করেন, অবশ্যই ভালো লাগে।
লাগবে। অনেক গল্প হলো আজকে। ভালো থাকবেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।